আসসালামু আলাইকুম, বিটি সাবরিন ব্লগের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো কড়াইতে আমি কোনো তেলও দেইনি, কোনো পানিও দেইনি, শুধু টমেটোগুলো একটু ফালি করে দিয়েছি, মানে একটু কেটে কেটে দিয়েছি ছুরি দিয়ে, আর লবণ দিয়েছি। তো আস্ত রসুন আর পেঁয়াজ একটু ফালি বড় বড় টুকরো করে দিয়েছি, আর কাঁচামরিচ, এগুলো দিয়ে আমি শুকনা কড়াইতে চুলার আঁচটা হালকা কমিয়ে দিয়েছি, মানে মিডিয়ামের চেয়েও কম দিয়েছি, দিয়ে এখন আমি ঢেকে দেব। তো আস্তে আস্তে এই যে পোড়া পোড়া হবে, আমি এটাই চেয়েছিলাম যে একটু পোড়া পোড়া হবে। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং টমেটো সব কিছুই একটু পোড়া পোড়া ভাব আসবে, এতে কড়াই পুড়ে যায়। যাক, আমার কড়াইয়ের অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো। আর এটাতে সবসময় আমি টালার কাজ, ভাজার কাজ, পোড়ার কাজ, এই কাজটা করি। তো সেজন্য এটাতেই দেওয়া হলো। আর এই টমেটো পুড়তে গিয়ে কড়াইয়ের অবস্থা বেহাল হয়ে গেছে, কারণ পানি তেল ছাড়া তো। আর তাছাড়া অনেকটা সময় ধরে আমি আস্তে আস্তে করেছি। তো এই যে দেখছেন যেরকম পোড়া পোড়া, এরকম পোড়া পোড়া হবে। তো আজকে আমি করব একটু পোড়া টমেটোর ভর্তা, আর সাথে সব কিছু একটু পুড়ে নিচ্ছি। আস্ত রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, টমেটো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার অনেক অনেক ভালোবাসা। তো আসলে গত কয়েকদিন বড় ভিডিও দেওয়া হয়নি, কারণ দেশের যে পরিস্থিতি, আসলে ভালো লাগে না, কোনো কিছুতেই ভালো লাগে না। যখন মোবাইলটা অন করি, আমার টিভি দেখা হয় না, যখন মোবাইলটা অন করি তখন আমি আসলে এগুলি একটার পর একটা ভিডিও দেখতেই থাকি। কোথায় কি হচ্ছে কিছু করতে না পারি, জানতে তো পারি, জেনে আসলে আরও আফসোস লাগে, খুব কষ্ট লাগে। ভালো খবর দেখলে ভালো লাগে, কিন্তু বেশি খারাপ লাগছে যখন দেখতে পাচ্ছি যে যারা মারা যাচ্ছে তাদেরকে মাটি দেওয়ার পর্যন্ত জায়গা নেই, মাটি নেই। আসলে সব জায়গায় তো পানিতে থই থই, অনেক জায়গায় লাশ ভাসিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ তুমি সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, যে যেখানে আছে, যারা মারা যাচ্ছে তাদেরকে তুমি মানে যেভাবে সেফলি আর কি সমাধান করা যায় তুমি সেই ব্যবস্থাটা করে দাও, পানিটা কমিয়ে দাও আল্লাহ, আর যেন সমস্যা না হয়, জানমালের ক্ষতি আর যেন না হয়। আল্লাহ তুমি দয়া করো সবাইকে। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। বিশেষ করে যারা বন্যার্তরা, যারা বিপদে আছে। আলহামদুলিল্লাহ ঘরে আছি, ভালো আছি, ছাদের নিচে আছি, কত সুস্থ আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো দোয়া করি সবাই সবার জন্য, আর বেশি কিছু আর যারা করতে পারছে তাদের জন্য আরও শুভকামনা। তো এখানে সব কিছুই আমি এই যে একদম পোড়া পোড়া করে নিয়েছি, যেভাবে আগুনে পড়লে যেমন হয় আমি ওই রকম পোড়া পোড়া করে নিয়েছি। আর 2টা শুকনো মরিচ আমি তেলে ভেজে নিয়েছি আর কি। তো হালকা একটু লবণ দিলাম, যেহেতু ওগুলোর সাথে আমি কিন্তু লবণ দিয়েছি, আর টমেটোতে একটু বেশি লবণ লাগে। তো আমি শুকনো মরিচ 2টা আমি নিয়ে নেব। আর এই যে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ যে একটু টমেটোর সাথে পুড়ে নিয়েছি, সব কিছুই আমি ভালো করে ডলে নেব, ম্যাশ করে নেব। আর আমি কিন্তু সব কিছুই ভালো করে পোড়া পোড়া করে নিয়েছি, আমার পোড়া পোড়াই খেতে ইচ্ছে করছিল, এই জন্য এই যে একেবারে সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে সব, আমি ভালো করে ডলে নেব। তারপর টমেটোগুলো এখনও গরম, টমেটো হাত দিয়ে করা যাবে না। হাত দিয়ে করতে গিয়ে দেখলাম যে না, অবস্থা খুব খারাপ। তো তাড়াতাড়ি করে আমি আবার কাঁটা চামচ দিয়ে আমি ভালো করে করে নিয়েছি, পরে হালকা ঠান্ডা হয়েছে, পরে হাত দিয়ে করেছি। তো ভালো থাকবেন সবাই, নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো ইনশাআল্লাহ। আর আমি এখানে ধনিয়া পাতা দিয়েছি, আর দেব আমি যে শুকনা মরিচ ভেজেছি সেই তেলটা দিব আমি এখানে। তো একটু সেন্ট আলাদা হবে অবশ্যই। তো আজকে আমি সরিষার তেল দেবো না, আজকে দেবো আমি শুকনা মরিচ ভাজার যে তেলটা, সেই তেলটা। তো আসলে এভাবে কে কে খান, আসলে আগুনে অনেকে পুড়িয়ে ভর্তা করে, আমিও করি, কিন্তু এইভাবে চাইলাম যে একটু শুকনা কড়াইতে কীভাবে পুড়ে ভর্তা করলে কেমন লাগে সেটা খেতে একজন বিশ্বাস করা যাবে না। আমি যেরকম ভেবেছিলাম তার চেয়েও অনেক অনেক গুণ মজা লেগেছে। সবাই খেয়ে বলেছে খুবই অন্যরকম একটা স্বাদ এসেছে, টেস্ট, পোড়া সেন্ট তো ছিলই, কেমন যেন একটু ফ্লেভার ছিল, খুব দারুণ লেগেছে, খুব মজা লেগেছে। আমি ইনশাআল্লাহ আবার ওইভাবে করে খাবো। খুব সহজেই ভর্তাটা করে খেয়েছি, ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আপনারাও ট্রাই করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। পাশে থাকবেন সবসময়, আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, অনেক অনেক সাপোর্ট দরকার আপনাদের। তো ভালো থাকবেন সবাই, এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।